বকুলকে বাসর ঘরে নেওয়া হচ্ছে। বকুলের শ্বশুরবাড়ির আত্মীয়স্বজন বকুলকে হাসতে হাসতে মজা করতে করতে বাসর ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা আটকিয়ে দিল। এদিকে বকুলের স্বামী বাসর সাজানো ফুল ছিঁড়ে ছোট বাচ্চাদের মতন খেলতেছে। কি ভাবছেন হয়তো এটা আবার কিসের বাসর? বাসর ঘরে তো আগে থেকেই নতুন বউ বসে থাকে, আর এই বাসর ঘরে তো স্বামী আগেই বসে আছে, আর বউ পরে আসছে বাসর ঘরে। সবকিছু জানতে হলে আমার পাশে থাকার অনুরোধ রইল। বকুল অবাক হয়ে দাঁড়িয়ে আছে সেই দরজার কাছে, পা দুইটা যেন মাটিতে গেঁথে গেছে। সামনে এগোবার শক্তি নাই। চারপাশে সাজানো আলো, ফুল আর মানুষের হাসির শব্দ তার কানে এসে বিষের মতো লাগছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, আমার জীবনটা কি এইভাবে শেষ হয়ে গেল? এই রাতটি নিয়ে কতই না স্বপ্ন ছিল বকুলের। নতুন জীবন শুরু, ভালোবাসার আশ্রয়, নিরাপদ এক সংসার। কল্পনায় সে কত রাত চোখের পাতা এক করতে পারে নাই, কিন্তু হঠাৎ করেই কালবৈশাখী ঝড়ের মতন কেমন করে জানি বকুলের জীবনটা তছনছ হয়ে গেছে এক নিমিষেই। আর এদিকে মানিক আপন মনে বাসর ঘর সাজানো ফুল ছিঁড়ে ছিঁড়ে খেলছে।